সেটাও ক্লিয়ার করছে মোস্তাফিজ আসে মানে জিম্বাবুয়ের সাথে খেলবে সেটা না, অনেক সময় বেশি এক্সপেকটেশন টিমের জন্য একটা বার্ডেন হয়ে যায়। এত টাকা দিয়ে হেড কোচ আছেন, তার সাথে সহযোগী কোচরা আছেন, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আছেন, সিলেক্টর আছেন, তারা ডেফিনেটলি চিন্তা করছেন। আর আপনি একটা টেস্ট ওপেনারের কথা বলেন যে বাংলাদেশের নেক্সট টেস্ট ওপেনার কে আছে, তাহলে আপনি কিন্তু হঠাৎ করে আটকাই যাবেন, মানে ইটস নট ইজি বলা। জিম্বাবুয়ের সাথে জেতার জন্য কি আমাদের মুস্তাফিজকে খুব দরকার যে আমাদের এতগুলো বোলিং ব্যাকআপ আছে? নট রিয়েলি, সেটাও ক্লিয়ার করছে মোস্তাফিজ আসে মানে জিম্বাবুয়ের সাথে খেলবে সেটা না, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার কথাটা যে জাল ভাই বলেছেন, তো সেটাও বলেছেন। আমার মনে হয় যে ইটস নট নেসেসারি মুস্তাফিজ প্রথম 2 ম্যাচ নাও খেলতে পারে, বাট হ্যাঁ একটা সেটআপের সাথে থাকাটা, টিমের একটা যেহেতু ওয়ার্ল্ড কাপ যাচ্ছে, একটা টিম ম্যাচে বন্ডিং এর ব্যাপারটা আছে, তাই এগুলো সব কিছু মিলেই হয়তো তারা এটা চিন্তা করেছে। ইটস নট যে মোস্তাফিজ না খেললে আমরা জিতবো। আমি মনে করি তাসকিন না খেলে বাংলাদেশ জিতবে এটা কোনো কথাই না, বা অন্য কোনো একটা টপ অর্ডার ব্যাটসম্যান যদি না খেলে জিতবো না। বাট হ্যাঁ টিমের জন্য যে তারা, আমি যেটা বললাম যেটা তারা প্ল্যান করেছেন, এই প্ল্যানটা তো আমি জানি না, সুতরাং আমার এক্সিকিউট করা বা আমার বলাটা তাদের কিছু চলে যাবে ইনডেফিনেটলি, কারণ আমি তো জানি না। যদি আমি জানতাম তাহলে আমি হয়তো আরও ক্লিয়ারলি বলতে পারতাম। বাট যেটা যে আলভাই বলেছেন মোস্তাফিজের ওয়ার্কলোডকে ম্যানেজ করা, সেটা একটা বড় ব্যাপার সত্যি কথাই। কারণ এর আগে সত্যি কথা একটা ওয়ার্ল্ড কাপে কিন্তু দেয়ার এক্সোস্টেড ছিল, তারা তাদের পারফরমেন্সে এক্সোস্টের কারণে তার পারফরমেন্স ভালো হয়নি। কারণ আপনি জানেন যে গত টি20 আমরা ভালো করিনি, সুতরাং আমাদের জন্য একটা অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে এই ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের শোকেস করতে পারি আমাদের পারফরমেন্স, সেটার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আর ক্যাপ্টেনের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছে যে এক্সপেকটেশনের কথা ব্যাপারে বলেছে, ও যেটা মিন করেছে আমি মনে করি যে অনেক সময় বেশি এক্সপেকটেশন টিমের জন্য একটা বার্ডেন হয়ে যায়। তো এই এক্সপেকটেশন আর লেট দেম প্লে ওয়েল, তারা যদি ভালো খেলে আমি বিলিভ করি তারা ভালো ক্রিকেট খেলবে, কোয়াইট স্ট্রং সাইড ইন টি20 নাও। আমি বিশ্বাস করি বাংলাদেশ টিম ভালো খেলবে এবং তারা যেটা প্রেশারলেস ক্রিকেট খেলে সেটাই আমি চাই। দুটো ম্যাচ সুপার লিগে জিতলে আবাহনীর চ্যাম্পিয়নশিপটা একদম কনফার্ম, মানে কাগজে কলমে আবাহনী একরকম চ্যাম্পিয়ন বলা যায়। মানে ডোমেস্টিক সার্কিটে আবাহনীর সঙ্গে অন্যদের এত বড় পার্থক্য, মানে কোচ হিসেবে কতটুকু আপনাকে মানে বুস্ট আপ করে? না দারুণ, এটা তো গত কয়েক বছর ধরেই আমরা অনেক ভালো দল করি, ভালো মানে ছেলেরা ভালো খেলা বলে চ্যাম্পিয়ন হয়। আসলে দলটাও অনেক ভালো সত্যি কথা বলতে গেলে। আমি মনে করি যে যদি ওইভাবে চিন্তা করি যে একটা দলে কোনো সময় কোনো একটা জায়গায় কম থাকে, আবুরিতে মনে হয় কিছুই কম নেই। আমার বেঞ্চে অনেক স্ট্রং থাকে, মানে এই বছর অনেক বেশি স্ট্রং এই জন্য যে ন্যাশনাল টিমের অনেক খেলা ছিল বলে আমাদের মাথায় প্রথম থেকেই প্ল্যান ছিল যে ন্যাশনাল প্লেয়ার একসময় বিজিবি আবার জিম্বাবুয়ে আসছে, অথবা 2টা ম্যাচ বা কটা ম্যাচ খেলতে পারে আমি জানি না, তখন চলে যাবে আবার হয়তো 7-8টা প্লেয়ারই চলে যাবে, তখন আবার 10জন প্লেয়ার হয়ে যাবে, তখন আবার ডিফিকাল্ট হবে সিনারিও। বাট হ্যাঁ মানে ওই চিন্তা করেই টিমটা করা, এবং আমি মনে করি যে ভেরি স্ট্রং সাইড। আর সাকসেসের পিছিয়ে একটাই কারণ যে ছেলেরা অনেক ডেডিকেশন নিয়ে খেলে, অনেক ডিসিপ্লিন থাকে, এবং আবনির জন্য যখন ওরা খেলে আমি একটু বলতে পারি যে প্লে মানে সবখানে ওরা ওদের বেস্টটাই খেলে। বাট আবনিতে যখনই আমি মানে শান্ত মোসাদ্দেক ওরা দুজন তো অনেক বছর ধরে আবনিতে খেলছে, তো আমি মনে করি যে এবং নাইম শেখ, আফিফ, এখন সাইফুদ্দিন, মানে অনেক বছর ধরে আবনি আমরা সহজে টিম চেঞ্জ করি না, মানে সবাইকে একসাথে রাখতে চেষ্টা করি, রাকিবুল, তানভীর, সবাই মানে। তো এইভাবে বলতে গেলে আমাদের সাকসেসের একটাই কারণ আমার টিম বন্ডিংসটা খুব ভালো। আমরা মাঠের ভিতরে যতটা এফোর্ট দিই, মাঠের বাইরেও ছেলেদের মধ্যে রিলেশনটা খুব ভালো থাকে, আমাদের ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটা খুব চমৎকার থাকে, ট্রেনিং সেশনগুলো ভালো থাকে, তারা এনজয় করে। আমি কোনো সময় এখন আর আমার মানে যেমন গত বছর পর্যন্ত আমি মানে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতাম, এখন আমি করি না, আমি নিজের প্রেশার নিই না, কারণ আমি জানি যে এই টিমে আসলে বলার কিছু নেই, ওরা নিজেরাই জানে ওদের কাজটা কী। তো ডিসিপ্লিন থাকে, সবাই যখন প্র্যাকটিসটা ঠিকমতো করে নেয়, যার যা ট্রেনিং করার দরকার করে নেয়। সুতরাং অ্যাজ এ কোচ আমি কোয়াইট হ্যাপি, আমি সত্যি কথা অনেক বেশি হ্যাপি যে আমি এরকম একটা দলের সাথে আমি কাজ। সুজন ভাই, মানে একসময় আবাহন ব্রাদার্সের সুজন বলা হতো আপনাকে, বা নান্নুক ভাইকে বলা হতো মোহামেডানের, আকরাম ভাইকে আবাহনীতে, মানে মাঝখানে বিশাল একটা কয়েকটা জেনারেশন চলে গেছে যে এইরকম ট্রেন্ড নাই আর কি ডোমেস্টিক ক্রিকেটে, যে এই ক্রিকেটারগুলো এই নির্দিষ্ট ক্লাবের বিলং করে। এখন আফিফ, নাইম শেখ বা মুসাদ্দেকদের কি যে দেখলে মনে হয় যে এটা আবাহনীর আর কি পার্ট, আপনি যেমনটা বলছিলেন, এটা কি ট্রেন্ড সেটিং নতুন করে করছে কি না? অনেকদিন ধরেই আমি এই জিনিসটা করছি আবনির সাথে। আমার যেটা কথা হয়, যেটা আমাদের পেমেন্ট মেথডটা এখন খুবই ভালো, যেটা ক্লাব ক্রিকেট একটা সবসময় প্রবলেম থাকতো যে ছেলেরা পেমেন্ট পায় না টাইমলি, বাট আবনিতে কোনো প্লেয়ার বলতে পারবে না এখন সেই কথাটা। আমরা টাইমলি পেমেন্ট করি, সব কিছু টাইমলি করি। আমরা চেষ্টা করি যে ন্যাশনাল টিমের সেট আপ যেভাবে থাকে সেইভাবে চেষ্টা করি, মানে একটা অন্যরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টাটা আমি সেই অনেক ধরে করছি। এবং আমি ছেলেদেরকে ওটাই বলি যে ভালো প্লেয়ারদের তো অফার থাকবেই, বিফোর ইউ গো ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট আবনি, যে 2-3 লাখ টাকার জন্য তুমি কি যাবা কি যাবা না, বা আবনি যদি ছেড়ে দিতে পারে ওয়াই নট। এবং আমি মনে করি যে এই বছর আবনি যেই বাজেট বা যেই পেমেন্ট, এটা যে কোনো সময়ের থেকে অনেক বেশি আসলে সত্যি কথা বলতে গেলে। এবং আমরা এটা মাথায় রেখে করি। আমি ধন্যবাদ দিই আবনির ক্লাব অফিসিয়ালদের, বিশেষ করে আমাদের ক্লাব সেক্রেটারি মল্লিক ভাই বা যারা আছেন, পাউন ভাইরা প্রেসিডেন্ট ক্লাব থাকেন, যারা ক্রিকেটের সাথে জড়িত থাকেন, তারা সালমান আঙ্কেল বা শাহান ভাই, ওনারা কিন্তু এখানে খুব সিরিয়াস থাকেন যে ওরা কোনো কার্পণ্য থাকে না যে আবনি টিম চ্যাম্পিয়ন হতে হবে বা এই টিম লাগে, আমাকে সবসময় সেই ফ্রি হ্যান্ডটা দেয়। আর এখানে কাজ করে আমি যতটা ফ্রিলি কাজ করি, বা আমার কোনো প্রেশার থাকে না, কেউ আমার কিছু বলার নাই কি টিম খেলবে না খেলবে। ক্লাব ক্রিকেটে যেটা হয় যে
যে অনেক ইয়ে করে না, অনেক অফিসিয়ালদের ইনভলভ থাকে। তো এইখানে আমার সেটা খুবই নেই। আমার কথাটা যেহেতু আমিই দেখি ওদেরকে, আমিই কাজ করি, আমি জানি যে কোন দলটা খেললে কী হবে, কখন আমার 4টা সিমার খেলাতে হবে, কখন খেলাতে হবে না। তো এই জিনিসগুলোতে আসলে ইহানে, এবং আপনি যেটা বললাম, আমার বেঞ্চে এত প্লেয়ার এবং তাদের সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক ন্যাশনাল প্লেয়ার আছে যারা খেলতে পারছে না। খালেদ আমার জন্য দারুণ বল করে গেছিলো প্রথম 3 ম্যাচে, সাব্বির আমার জন্য প্রথম দারুণ 4 ম্যাচ খেলেছে, জয় ভালো খেলেছে, ওরা খেলতে পারছে না, রাকিবুল খেলতে পারছে না, ইয়াং ট্যালেন্ট, এবং বাট দে অল সাপোর্টেড দ্য টিম ভেরি ভেরি ওয়েল। তো ওরা জিনিসটাকে পজিটিভভাবেই নেয় যে দল চ্যাম্পিয়ন হতে হবে, এটাই সবচেয়ে বড় মুখ্য প্রশ্ন থাকে ওদের কাছে। সুজন, আপনি বললেন আবনি অনেক ভালো টিম, আর তারপর কর্মকর্তাদেরও প্রেস করলেন, প্লেয়াররাও ভালো, বাট শেখ জামাল, প্রাইম ব্যাংক, মাওরানও কিন্তু খুব খারাপ দল না, তারা কেন পারতেছে না? এটা কি ওইখানে কি একজন খালেদ মাহমুদের ডেডিকেশনটা কি মিসিং? এই যে যেটা একটা প্রশ্ন আসছিল যে আবহনীর যে মানে অপ্রতিরোধ গতি, এইটা বাকি দলগুলো পাচ্ছে না, এটা যদি পায় তাহলে আমাদের আরও কম্পিটিটিভনেস এটা পারবে। এইটা বাড়ানোর জন্য আপনার কি প্রস্তাবনা? আমি যেটা মনে করি, আমি বলতে পারবো না কী হয় বাবু ভাই, বা আমি যেটা সবচেয়ে বলি, আপনি আবনি যে কোনো প্লেয়ারকে এখনই এসে জিজ্ঞেস করেন বিফোর আই গো ইনটু দ্য ড্রেসিং রুম, ওদের কোনো আবনির কাছ থেকে কারোর পেমেন্ট চাইতে হয় না। এটা বিগত কয়েক বছর ধরে ওদের কারোর কাছে পেমেন্ট চাইতে হয় না, যে ওরা জানে কখন পেমেন্ট পাবে। এবং যেটা ক্লাব ক্রিকেটের সবথেকে বড় প্রবলেম, যেটা কন্ট্রাক্ট হওয়ার পর যে ফিনান্সিয়াল একটা টেনশন থাকে যে কখন টাকাটা পাবো বা টাকা পাচ্ছি না, এই 2 দিন পরে দিচ্ছি। আমাদের কিন্তু এরকম হয় না এখন আর। আমরা ছেলেরা একদিনও কোনো ক্লাব অফিসিয়ালকে বলেও না, ক্লাব অফিসিয়াল বলতে ওরা আমরাই বুঝে, আমার কাছে যদি বলার থাকে কিছু বলে, বাট আমার কাছেও বলে না। আমরা জানি যে টাইমলি টাকা আসবে, কে কখন পাবে, আমরা ওইভাবে বলে রাখি, আমাদের পেমেন্ট মেথডটা আমরা ওইভাবে করে রাখি। সো মানে একটা মানে আমরা চেষ্টা করি ওইভাবে ওদেরকে এই একটা টেনশন মুক্ত হলে, যেহেতু মাঠে খেলার কাজটা খেলুক, টাকা নিয়ে চিন্তা করলে তো একটা কন্ট্রাক্ট আছে, যেহেতু সেই কন্ট্রাক্ট ওটা পাবে। যেটা আপনি অনেক বছর ধরে, বা এখানে অনেক সাংবাদিক যারা অনেক বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগকে ফলো করেন, যেটা আপনারা জানেন যে পেমেন্টের ব্যাপারে একটা সবসময় একটা ঝামেলা হয়, বিভিন্ন ক্লাব টাকা দিতে চায় না, দেরি হয়, এক ক্লাবে 1 বছরের পেমেন্ট আরেক বছরে করে। তো আমরা এটা করি না, আমরা এটা বিগত 7-8 বছর ধরে, আমার মনে হয় না, আমি আবনি জয়েন করার পর আমি আস্তে আস্তে এগুলো চেঞ্জ করার চেষ্টা করেছি এবং আমি কোয়াইট সাকসেসফুল। আমি দেখে ভেরি হ্যাপি। আমি বললাম যে সবার সাপোর্টটা ছিল ওনারাও এটা বুঝতে পেরেছে। আমি বললাম টিম চ্যাম্পিয়ন হলে খালি টাকা খরচ করলেই হবে না, সাথে অন্যান্য কিছুই লাগবে, যেটা ওরা বিশ্বাসটা করবে আপনাদের সবাইকে, যাতে যে এই ক্লাবে, যেমন আপনি জানেন যে দল বদলে আমরা কোনো টাকা দিই না, তো এতগুলো টাকার প্লেয়ার সবাই, তারা উইদাউট এনি টাকা চায় আবনির জন্য খেলতে চায়, সাইন করতে চায়। তো এটা তো টিমের ওদের কনফিডেন্টটা সেটা ডেভেলপ করেছে, এটা ক্লাবই করেছে। তো আমি এই জন্যই ক্লাবকে, কর্মকর্তা যারা এই ফাইন্যান্সিয়াল পার্টটা দেখেন, তাদেরকে এই জন্য ধন্যবাদ দিই, তারা এটা মেকশোর করেছেন এবং তারাও এখন চিন্তামুক্ত থাকেন যে না, আমার দলবদল আসলেই মানে যে আমার এতগুলো টাকা একসাথে রেডি করতে হবে এমন কিছু থাকে না। সো আমরা সময় নিয়েই সব কিছু করি এবং আমি মনে করি খেলার সাথে সাথে সব ছেলেরা টাকা পেমেন্ট পেয়ে যায়। তো এটা একটা বড় ইস্যু। আর বাকি অন্যান্য কিছু বলতে পারবো না। আমার মনে হয় কোচিং স্টাফ থেকে আরম্ভ করে সব কিছু একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে আসলে, যে আমি কাদের সাথে কাজ, মানে আমার কোচিং স্টাফ কারা হবে বা তারা কীভাবে কাজ করবে, এইখানে আবনির কোনো কার্পণ্য থাকে না আমি মনে করি। তো ক্রিকেটটাকে মানে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা আমাদের সত্যি কথাই আছে। আমরা চেষ্টা করি যে নেক্সট ইয়ার আমরা কীভাবে আরও ভালো করতে পারি, আরও কীভাবে প্লেয়ারদের সাপোর্ট করতে পারি। এন্ড অফ দ্য ডে ওরাই গ্লোরি টেনে দেয় ক্লাবকে, সুতরাং ওরা যাতে কমফোর্টেবল থাকে ড্রেসিং রুমে, ওরা যদি থাকে, সেটাই আমি চাই সত্যি কথা বলতে গেলে। এটাই মানে আবহাওয়ার যে এবার যে পেমেন্টটা, যে পেমেন্ট স্ট্রাকচার, এটা কিন্তু অনেক বিপিএল দলের চেয়ে বেশি। হ্যাঁ, ইয়েতে মানে আপনার কি মনে হয় এটা অন্য কোনো দলের পক্ষে এই পেমেন্ট করা সম্ভব? আপনারা যত টাকার বাজেটে করছেন, প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটের যে টিম, এটা তো আমি বলতে পারবো না সঠিকভাবে, বাট চিন্তাটা থাকাটা ভালো। কারণ এখন যেভাবে প্লেয়ারদের ডিমান্ড বাড়তেছে বা প্লেয়াররা যেরকমভাবে করে, যদি আপনি চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করেন, তাহলে আপনাকে এটা করতে হবে, এই বাজেট করতেই হবে, এরকমভাবেই করতে হবে। তারপর আমি বললাম, ইটস নট অনলি মানি, ইটস অনলি, এটা খালি ক্লাব ভালোবাসা, অ্যাটমসফিয়ার। কারণ এটা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে যারা নিউবেরা যখন আবনিতে খেলছেন, সেই আবনিতেই খেলছেন, বা নান্নু ভাইয়ের কথা যেটা বলছেন মডার্নে ছিলেন, একটা ক্লাব ভালোবাসাটা আছে। অনেক সময় আমি জানি এখানে অনেক প্লেয়ারের অনেক বড় অফার ছিল, বাট তারা কেউ আবনি ছেড়ে যায়নি। তো এটাও একটা বোঝায় তাদের রিলেশনটা উইথ দ্য ক্লাব কতটা মজবুত। তো এইটা সবচেয়ে বড় কথা, যে এই জন্য আমি বারবার ছেলেদেরকেই ধন্যবাদ দিই যে ওরা অনেক লোভ লালসাকে সবসময় ছেড়ে এখানে থাকতে চায়, কারণ এই পরিবেশটা ওরা এনজয় করে। কারণ আমার মনে হয় যে আবনির পরিবেশটা, আমি বলবো না যে কোনো নিবের পরিবেশটা, সবারই পরিবেশ আছে, কারণ আমি মনে করি আবনির পরিবেশটা একটু এক্সক্লুসিভ। কিন্তু আপনার যে পেমেন্টটা আপনারা করছেন আর কি, আনলেস ইউ হ্যাড মানে রেজাল্টস ইন ইউর ফেভার, তাহলে এই ধরনের পেমেন্ট করা সম্ভব না। আবহাওয়ার জন্য তো চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু হওয়া তো মানে নেক্সট উইক পসিবল, বিকজ আপনার যেই ধরনের টাকা নিয়ে নামেন, কিন্তু মানে এরপরে রেজাল্টটাই আপনাদের মানে অবশ্যই আমাদের রেজাল্টটা আমাদের মুখ্য। নাম্বার সেকেন্ড তো আমরা চিন্তাই করি না, আমরা প্রতিবার চ্যাম্পিয়ন চিন্তা করি। এবং আমি মনে করি 8 বছরের মধ্যে আবনি আনসার হয়নি বা থার্ড হয়নি এমন হয়নি, সেই বছরে কিন্তু আবনি ফুল পেমেন্ট করেছে, এমন না যে আবনি পেমেন্ট করেনি। তো এটা যে চ্যাম্পিয়ন না, এবার যদি আমরা চ্যাম্পিয়ন না হতে পেমেন্ট করবেন এমন কোনো জিনিস না, পেমেন্ট ঠিকই করতো। পেমেন্ট আমি চাই যে, আমি যেটা সবসময় ক্লাবকে যেটাই বলি, যে
বিশ্বাসটা না, যে আগে যেমন একটা হতো আবুনি ক্লাবে খেলতে আসলে খেলবে কি না, পেমেন্ট 80% পেমেন্ট দিলে সাইন করব, এরকম কথাগুলো হইতো। এখন তার এগুলো হয় না, এখন 0% ইয়েতে সাইন করে প্লেয়ার। তো এই বিশ্বাসটা তো এসেছে, তো এইটা তো আমাদের জন্য একটা বড় পজিটিভ ব্যাপার ক্লাবের জন্য। সত্যি কথা বলতে যে ক্লাবের প্রতি এই বিশ্বাসটা সব ছেলেদের মধ্যে আছে আসলে। সুজন ভাই, মানে আবাহনীর প্রসঙ্গে কথা হচ্ছিল যে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং আইপিএল নিয়ে কিছু ব্যাপার চলে আসছে। দুজন বোর্ড পরিচালক দুই রকম বক্তব্য দিয়েছেন মুস্তাফিজের আইপিএলে খেলা না খেলা প্রসঙ্গটা নিয়ে। মানে আমি আপনার অফিসিয়াল কমেন্টের ব্যাপারটা না, যেটা ক্রিকেট অপারেশনস ভাইস চেয়ারম্যান, মানে আপনার পয়েন্ট অফ ভিউটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতে পারেন, মানে আপনার স্ট্যান্সটা কি, যেটা আপনি বিপিএলও বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি কোচ, মানে আপনার কোচিং কাছ থেকে যদি ব্যাপারটা একটু এক্সপ্লেন করেন। টাফ কোয়েশ্চেন আসলে, এটা মানে আনসার করা টাফ। দেশ তো সবার আগে, এটা আমি সবসময় বলি, মানে দেশের প্রতিনিধিত্ব করার মতন আনন্দ কিছুতেই নেই। বাট সিচুয়েশন যা ডিমান্ড করবে, ওনারা কীভাবে চিন্তা করেছেন আসলে, আমি ন্যাশনাল টিমের সেটআপের সাথে নাই এখন বলতে গেলে। অপারেশনের ভাইস চেয়ারম্যান থাকলেও আমি ওইভাবে মিটিংগুলো যাচ্ছি না, বা সময় হয়নি আবুনি খেলার কারণ আমি জানি না আসলে। তো আমি এটা একদম বলবো না। ডেফিনেটলি জালাল ভাইয়ের একটা চিন্তা করে উনি বক্তব্যটা দিয়েছেন। তাই মনে করি যে অ্যাজ উনি চেয়ারম্যান, উনি ক্রিকেট অপারেশনের গার্জিয়ান, তা উনি যেটা বলেছেন আমাকে ওইটাই বলে নিতে হবে যে ওনার কথাটাই ঠিক, এটা আমার ধরে নিয়ে যেতে হবে। ন্যাশনাল টিমে অবশ্যই খেলাটা প্রায়োরিটি, এটা সবার আগে প্রায়োরিটি হওয়া উচিত সবার জন্য, এবং হয়েও শেখা। কিন্তু আসলে আইপিএল থেকে শেখার কি আসলেই নেই? যতদিনই খেলো, সেটা 10 দিন হোক 5 দিন হোক, শিখার সবখানেই আছে, প্রিমিয়ার লিগেও শিখার আছে, আজকের একটা সিনারিও শিখার হইতে পারে, সেটা কোনো ইয়ে নাই। অথবা উনি এটাকে ওইভাবে মিন করেননি। উনি বলেছেন মুস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে, আর মুস্তাফিজ এখন তো আর মানে সি ইজ নট লাইক তানজিম সাকিব এনিমোর, ও এখন মুস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেট, এমন না যে অনেক বছর দেখেছে। হয়তো জানবে ওই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন যে মুস্তাফিজের এক্সপিরিয়েন্স যেটা আছে, ইন্ডিয়ার এখন অনেক ইয়াং বোলাররা ওর থেকে ওর কাটার বা এরকম জিনিস শিখতে পারবে, কথাটা এটাই বলেছে। এটা অন্য কোনো মিন করাটা কোনো আমার মনে হয় না ঠিক হবে। বাট এন্ড অফ দ্য ডে যেটা আমি মনে করি যে দেশ সবার আগে, এটা মাথায় নিতে হবে। মুস্তাফিজ যদি আইপিএল খেলতে পারতো আমিও খুশি হতাম, যদি দেশের খেলা না থাকতো হয়তো বা প্রবলেম হতো না। এখন অনেকে বলবেন নিউজিল্যান্ডের প্লেয়ারও তো আইপিএল খেলছে, ওরা তো হয়তো বা, আমাদের দেশে তো 10টা মুস্তাফিজ নেই আসলে, সবচেয়ে বড় কথা এটাও চিন্তা করতে হবে মাথায়। সুজন ভাই, আপনি বলছিলেন যে আপনি ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান, কিন্তু অনেক কিছু আসলে এখন আপনি জানেন না বা নিজে থেকেই আসলে খোঁজ নেন না। এর আগে আপনি বলেছিলেন যখন প্রধান নির্বাচন করা হয় সেটা আপনি জানতেন না। তো এইসব কর্মকাণ্ডগুলো না জানাগুলো আসলে ক্রিকেট অপারেশনসকে কোনোভাবে বিতর্কিত করে না, কোনোভাবে বিতর্ক করে না। যেহেতু মানে যেমন ডেভেলপমেন্টে যদি আমি না জানতাম তাহলে এটা আমার প্রবলেম, বিকজ আই এম দ্য বস ইন দ্য গেম ডেভেলপমেন্ট। যেহেতু জালাল ভাই আছেন, জালাল ভাইয়ের সাথে আমার কথা হয় না তা না, বাট আমি মিটিংগুলো জালাল ভাই আমাকে জানান। বাট আমি যেহেতু আবুনি খেলা ছিল, এই গত বিপিএল আবুনি করে আসলে ব্যস্ত ছিলাম, অথবা বেল আমি পাই, ফোনে কথা হচ্ছে, বাট আমি অ্যাটেন্ড করতে পারছি না। আমার মতামতটা আমি ওই সময়টা দিতে পারছি না হয়তো বা। বাট আমি মনে করি অ্যাজ লং অ্যাজ জালাল ভাই ইজ দেয়ার, আমার মনে হয় হি ইজ ভেরি ভেরি ওয়াস্ট এক্সপিরিয়েন্স একজন লোক। সেখানে আমার আসলে মানে ওনার কোনো ডিসিশনকে মানে ইয়ে করাটা আমার মনে হয় যে এটা ঠিক না। এবং আমি মনে করি সোফা যেভাবে চলছে, নাথিং রং উইথ ইট, আমি মনে করি। শুধু আরেকটা প্রশ্ন, আপনার টিমে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম যেমন দুজনই শুরু করছে ইনিংসে, সো হাউ গুড দে আর আসলে? এটা ওদের পারফরমেন্সের কথা বলছে না, দ্য বোথ বোলিং সো ওয়েল। আমি মনে করি যে আবুনি সবচেয়ে বড় স্ট্রেন্থ আমাদের ছিল এবার আমাদের পেস অ্যাটাকটা আসলে। বাইরে আমার সাইফুদ্দিন এবং খালেদ বসে আছে, নাইদানা এই টিমেই ছিল, ওকে শাহিনপুকুরে দিতে বাধ্য হয়েছি যে ছেলেটা খেলুক গিয়ে। তাহলে আমাদের পেস অ্যাটাক এত স্ট্রং যে বাংলাদেশের পেস অ্যাটাকই বলা যায়, বাংলাদেশের সেরা পেস অ্যাটাক এখন যারা খেলে। অথবা মুস্তাফিজ আমার থেকে থাকলে পুরাটা হইতো। বাট আমি মনে করি যে বোথ আর বোলিং ভেরি ভেরি ওয়েল, তাসকিন এন্ড শরীফ। একটা প্রশ্নের উত্তর কি দিবেন? শুধু রানে ফেরা নয়, মানে নাইম শেখের কি এনি মানে সর্ট অফ ইমপ্রুভমেন্ট কি আপনি ফলো করছেন? হার্ড ট্রেনিং কোচ আপনি বলেন। আমি মনে করি নাইম হার্ড ট্রেনিং করছে, নিজের ক্রিকেটের প্রতি আমার মনে হয় মনোযোগ কোনো সময় ছিল না, বলবোই না, মনোযোগ অনেক ছিল। এখন আরও বেশি আরও ম্যাচিওর হচ্ছে আমার মনে করি। তো যেমন আমার সময় অনেক কথা হয়, ব্যাটিং নিয়ে কথা হয়, যেমন প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা, টেকনিক্যাল বিষয় নিয়ে কথা, অ্যান্ড হি ইজ ডুইং ইজ ভেরি ভেরি ওয়েল। আর মনে হয় ওর অ্যাবিলিটি সম্বন্ধে মানুষের নিজেই বুঝে না। হি হ্যাজ দ্যাট গুড অ্যাবিলিটি, যে ছেলেটা বড় ইনিংস করার মতো অ্যাবিলিটি আছে, বড় শট খেলতে পারে, সিঙ্গেলস রোটেট করতে পারে। স্পিনের এগেনস্টে অফ স্পিনের এগেনস্টে উইক ছিল, অফ স্পিনে প্রচুর কাজ করেছে, কারণ অফ স্পিনে এরকম বকডাউন হয় না। ভালো অন ব্রেক খেলতে পারে, একটা নিতে পারে, রোটেট করতে পারে, সুইপ মারতে পারে, যেটাও খেলতে পারতো কিন্তু খেলতো না, কোথায় যেন একটা আটকে যেত। বাট এখন খুব সাবলীল ব্যাটিং করছে, দেখতেও ভালো লাগছে। সুজন ভাই, আপনি মুস্তাফিজের কথা বললেন, শুধু মুস্তাফিজ
যখনই বাংলাদেশ থেকে কেউ আইপিএলে শুরু করে, আইপিএল এখন যে স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা হয় এটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব রেকগনাইজ। সবগুলো দেশ দেখা যাচ্ছে সেকেন্ড টায়ারের টিমও পাঠায় মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য, কিন্তু বাংলাদেশের একজন দুজন ক্রিকেটার চান্স পায়, তাদেরকে ছাড়ার ব্যাপারে বিসিবির যে কার্পণ্যতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় কিনা যে এখন একটু টাইম আসছে যে এইসব ক্ষেত্রে একটু কার্পণ্যতা আরেকটু কমায় দেওয়া, যে আমরা যেহেতু দু একজন প্লেয়ারই চান্স পাই তাদেরকে আরেকটু বেশি সুযোগ করে দেওয়া, যাতে প্লেয়ারদের জন্য ফিনান্সিয়ালিও তো এটা একটু বেনিফিটেড হয়? ডেফিনেটলি অবশ্যই আইপিএল যে স্ট্যান্ডার্ডে গেছে বা যা হয়েছে সেটা হইতেই পারে, বাট আমি যেটা বললাম অনেক সময় দেশ আগে চলে আসে, এটা সে মানতেই হবে। কিন্তু ডেফিনেটলি যেটা আমি বললাম, আপনি যদি এখন ইন্ডিয়ার কথা বলতে চান, ইন্ডিয়া যেমন অনেক প্লেয়ার আছে, আপনি ইন্ডিয়া যদি মেন টিম না করে সিএনজিএন টিম যে কোনো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টিমের সাথে ফাইট করতে পারেন, ভালো জিততেও পারে। তা আমাদের তো এরকম নাই বেঞ্চ ন্যাশনাল টিমে। আপনি যখন একটা ওপেনার, যদি আপনাকে আমি বলি যে আপনি একটা মানে এখন আপনি ওপেনার অনেকে ব্যাটিং করছে, আর আপনি একটা টেস্ট ওপেনারের কথা বলেন যে বাংলাদেশের নেক্সট টেস্ট ওপেনার কে আছে, তাহলে আপনি কিন্তু হঠাৎ করে আটকাই যাবেন। মানে ইটস নট ইজি বলা এটা। আপনি যদি ইন্ডিয়া টিম কাছে বলেন, ওরা কিন্তু আরো 10-12টা নাম বলে দিবে যারা এরা 50 ওপেন করতে পারবে, এ পারবে ও পারবে। সুতরাং আমার মনে হয় যে এগুলো আমাদের চিন্তা করা উচিত। আমরা ধরেন যখনই বলি আমাদের জিনিসগুলো কেন করা হচ্ছে, ধরেন সব ডিসিশন তো মানে যে আমাদেরও জানতে হবে সেটাও কথা ঠিক না। ডিসিশন যখন হয়, যেহেতু একটা কোচিং ম্যানেজমেন্ট আছে, এত টাকা দিয়ে হেড কোচ আছেন, তার সাথে সহযোগী কোচরা আছেন, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আছেন, সিলেক্টর আছেন, তারা ডেফিনেটলি চিন্তা করছেন কোনটা ভালো দেশের জন্য, কোনটা ভালো না। সুতরাং তাদের ডিসিশনগুলোকে আমাদের রেসপেক্ট করা উচিত, আমি এটাই বলতে চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, গত কয়েক বছর ব্যবহৃত অবশ্যই আবার প্রশ্নটা হচ্ছে যে অন্য টিম টুর্নামেন্টের কম্পিটিটিভনেসের জন্য কি অন্য দলগুলোর আর একটু ইয়ে হওয়া উচিত কিনা, অন্য দলগুলো আর একটু ফাইট দেওয়া উচিত? আমি আবুনি সবসময় চ্যাম্পিয়ন হতে চাই, সুতরাং আমি আবুনিটাই দেখব, অন্যরা কী করবে এটা অন্যরা জানে। যেহেতু আমার কমিটমেন্ট থাকে এই টিমের সাথে, আমি চাই আমার টিম বেস্ট টিম হোক, আমার টিম মানে আনপ্যারাল হোক, আমি বাংলাদেশ সব সেরা প্লেয়ারদের নিতেছি, স্বাভাবিক কথাই। বাট ডেফিনেটলি হ্যাঁ, টুর্নামেন্ট মান বানাতে সবাই, আপনি প্রাইম ব্যাংক টিমকে কোনোভাবেই ছোটো বলতে পারবেন না, শেখ জামালকে বলতে পারবেন না, আপনি লিজন অফ রূপগঞ্জকে বলতে পারেন। অনেক টিম আছে যারা অনেক স্ট্রং টিম, মহারানও খুব ভালো টিম ছিল এবার, বাট পারফরমেন্স করে নাই কেন বা করছে কেন এটা তো আমি বলতে পারবো না। আমি আবুনির জিনিসটা জানি, সেটা আমি বলতে পারি, কিন্তু অন্য টিমগুলো তো আমি বলতে পারবো না। সুজন ভাই, মুস্তাক আহমেদের ইনক্লুশনটা কেমন দেখছেন? দারুণ, আমি মনে করি এত এক্সপিরিয়েন্স একজন স্পিন বোলিং কোচ, আর সাবকন্টিনেন্ট যেটা ভাষা, যেটা যদিও মানে উর্দু বা হিন্দি বলবে কিছু একটা, বাট ইংলিশের থেকে উর্দু হিন্দি ছেলেরা আমাদের মানে কমিউনিকেশন করতে মনে হয় ইজি হবে। তো আমার মনে হয় এই জন্য মুশিবাই তো ডেফিনেটলি অনেক বছর ধরে পাকিস্তানকে খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কোচিং ক্যারিয়ার অনেক সমৃদ্ধ, ইংল্যান্ড বা অনেক বড় বড় দেশের জন্য কাজ করেছেন। তো তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। বাকিটা ওনার কমিটমেন্ট বা ওনার ডেডিকেশনটা সবচেয়ে বড়। আপনার সঙ্গে তার কোনো অভিজ্ঞতা? না, মানে খেলার সময় তো অভিজ্ঞতা আছে, ওইটুক আছে, বাট এর বাইরে কোচিংয়ের পরে খুবই কম দেখাই হচ্ছে ওনার সাথে, বাট ইনশাল্লাহ আসছে দেখা হবে। থ্যাংক ইউ।